আজকের রেসিপি আলু সয়াবিন কষা কিভাবে বানালাম চলো সেটাই দেখা যাক। প্রথমে সয়াবিনগুলোকে মিনিট 10 গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে চেপে বের করে দিয়ে সয়াবিনগুলোকে একদম জল ছাড়া করে রেখেছিলাম। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে লালচে করে ভেজে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই সয়াবিনগুলো ভেজে রেখে দেব। সয়াবিনগুলো যখনই কড়াইতে দেওয়া হয় কড়াইতে কিন্তু লেগে লেগে যায়, সেই জন্য সামান্য নুন ছড়িয়ে নেবে যাতে লেগে লেগে না যায়। আর অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও তারপর যা বাকি থাকবে দিয়ে দেবে। দিয়ে সয়াবিনগুলোও খুব সুন্দর লালচে করে ভেজে নেবে। সয়াবিন ভাজার সময় কিন্তু অনেকটাই তেল লাগে, কিন্তু ভাজা হয়ে গেলে পুরো তেলটাই কিন্তু ছেড়ে দেয়। সয়াবিনগুলোও লালচে করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। তারপর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে একটা তেজপাতা, চাইলে এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাও দিতে পারো। সব কিছু ভালোভাবে ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরের রস। এখানে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ওপর থেকে ছোবাগুলো ফেলে দিয়ে এর জলটাই কিন্তু এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এবার একে একে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেব জিরে আর ধনে গুঁড়ো, দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষালে খুব সুন্দর কষানো হবে আর কাঁচা গন্ধটাও থাকবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে, আর যখন টক দই দেওয়া হবে আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দইটা কিন্তু কেটে যাবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার সময় কিন্তু ঢাকা দিয়েই কষাবে, তাহলে তেলটাও পুরোপুরি ছেড়ে যাবে আর খুব ভালো কষানোও হবে। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে আবারও মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে। যেহেতু মশলা কষানোর সময় সামান্য নুন দেওয়া হয়েছিল, এবার আবারও কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে মিনিট 5 মতো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা আলু সয়াবিন কষা হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। বেশি ঝোল ঝোল হলে কিন্তু একদম ভালো হবে না। তাই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট 10 মতো এটাকে কুক হতে দিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় আর সয়াবিনের মধ্যে মশলাটাও খুব সুন্দর ঢুকে যায়। মিনিট 10 পর ঢাকনাটা তুললে দেখতেই পাবে জলটাও শুকিয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে থেকে 2-1টা আলু গেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। এর মধ্যে যারা চাইছো একটু গুঁড়ো গরম মশলা বা ধনেপাতা ছড়িয়েও নামাতে পারো। এটা কিন্তু খেতে একদমই আলাদা হয়। আলু সয়াবিনের ঝোল যেরকম হয় সেরকম কিন্তু একদমই নয়। তো গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখো, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।